পৃথিবীটার কোনো উন্নতি হলো না, একেবারে ছাই রয়ে গেল। কে বলেছি তোমাকে গুলটে মামা? তুমি জানো আমাদের পৃথিবীর মানুষ কত এগিয়ে গেছে, কত রকম আবিষ্কার হচ্ছে। পেপারে লিখেছে, এখানে বসেই আমাদের বিজ্ঞানীরা জেনে গেছে মঙ্গলে জল পাওয়া গেছে। হোয়াট? কেন বুধ শুক্র বৃহস্পতি শনি রবি সোমে জল পাস না তোরা? আরে এই মঙ্গল মানে মঙ্গল গ্রহে গুলটে মামা। মানে মঙ্গল আবার কিসের এমন গ্রহ হলো শুনি? একবার যদি তোদের কুসুম্বা গ্রহে নিয়ে যেতে পারতুম না, দেখতে ওই গ্রহটা কেমন উন্নত হয়েছে। জয় গুরু! কুসুম্বা গ্রহ আমাদের পৃথিবীর থেকে উন্নত? আলবাত, সামান্য এই গলতপুরে একখানা সিনেমা হল পর্যন্ত হলো না, কিসের উন্নতি? তাহলে তুমি এই গলতপুরের কিছু উন্নতি করে দেখাও না, তাহলে বুঝবো তোমার ইলেম আছে। শুধু মুখে উন্নতি করা যায় না রে বে উন্নত বলদ পাঁচু। চল নরার দোকানে চা খেতে খেতে উন্নতির প্ল্যানিংটা করে ফেলি। গোলটা মামাকে জয়! কার বস্তা কার ঘাড়ে এনে ফেলবে এখন কে জানে। এই গলতপুরের উন্নতি করতে হলে সবার প্রথমে নরার চাটাকে উন্নতি করতে হবে। আপনি এই গলতপুরের উন্নতি সেরে আশেপাশে অন্য জায়গার উন্নতি করেন গে নন্দ ভণ্ড গুলটে বাবু। আমাদের এত বড় পৃথিবীতে কি বন জঙ্গলের অভাব আছে নাকি? নরা, একদম ক্যালটাবুলাসের মতো কথা বলবি না বলে দিচ্ছে। তুই জানিস এই পৃথিবীর মধ্যে আমাদের গলতপুরই হলো সব থেকে বড় বে উন্নত জায়গা। আপনি কি করে জানলেন? কেন পাঁচু? ওরে নরা, এই গলতপুরে এখনো পর্যন্ত ট্যাক্সি চলে না, ট্রেন লাইন পাতেনি কেউ, প্লেন পর্যন্ত স্টপ দেয় না এখানে। এমনকি এখানে হিমালয় পর্বত, সেটা পর্যন্ত কেউ তৈরি করতে পারলো না এখানে। যাই করো। আপনি কি জানেন আমাদের এই গলতপুরে এখন কেটারিং সিস্টেম চালু হয়ে গেছে? কি সিস্টেম? কেটারিং সিস্টেম, কেটারিং। অনুষ্ঠান বাড়িতে কাছের প্লেটে খাবার দিচ্ছে, জল দিচ্ছে কাছের গেলাসে, কলা পাতার মাটির ভার এখন চলতেছে নে। কি বলছো গো তুমি নরদা? কালী পরিয়ার বলতেছি কি পাঁচু ভাইপো, গামছা কোমরে বেঁধে না, গলায় টাই ঝুলোয়, কালো প্যান্টটা সাদা জামা পরে ছেলে পেলে পরিবেশন করতেছে। তুই কি করে জানলি? গত সোমবার নিতাইদের ভাইপোর জন্মদিন ছিল গো, সে আমারেও নেমন্তন্ন করেছিল। আমি তো খেতে বসি একেবারে তাজ্জব বনি গেছি। শুরুতে দেখি একখান কাগজের রুমাল হাতে ধরে দিল, সঙ্গে একখান মিনু কার্ড। মিনু কার্ড? সেটা কি? কি খাওয়া পাতে পড়বে তার লিস্টি, একেরে ফদ্দ মিলিয়ে খাওয়া জারি বলে। কি বলছিস নরা? তালি আর বলতেছি কি গুলটে বাবু, খাওয়ার নাম শুনলি পরে আপনি একেবারে ছিটকে যাবেন। হোয়াট ছিটকাবো? কি খাওয়ার করেছিল নরদা? আলু ভাজার বদলে আলু চিপস, ভাত নে এসে বলে রাইস দেব। রাইস আমি তো বুঝতেই পারতেছি নে, রাইস আবার কেমন তর ভাত। আরে বাস, মাংস করেনি? সে তো আরেক ব্যাপার গো, খাসির মাংস এনি বলে মোটান 2 কেজি দেবো। আমি বললাম দো কেন, 3-4 কেজি দাও। সে তো ছেলে পিলে কিছুই বোঝে নে। ভাগ্যিস আমার পাশে বলাই ডাক্তার বসেছিল, সেই তো সব বুঝে দিল। তরকারি করেনি? তরকারির দিন চলে গেছে গো ভেন্ডি ভাইপো। কেটারিং এর লোক তরকারির তর বাদ দিয়ে দেশে, বলে কিনা ফুলকপির কারি দেবো। বড় উন্নতির ঠেলা। আচ্ছা, গলতপুরে এত বড় একটা উন্নতি ঢুকে গেল আর আমরাই কোনো খোঁজ পেলাম না। শুনতেছি আগামীকাল গজাদার নাতির মুখে ভাত হবে, সেখানেও নাকি শহরের ওই ডিনার সেট কেটারিং দিয়ে লোকজন রে খাওয়াবে। বলিস কি? পাঁচুরে চল। কোথায়?
গজাদার কাছে। কেন? আমরাও ডিনার সেট কেটারিং খাবো। আমাদের তো নিমন্ত্রণই করেনি গজরা। না করলেও খাবো। ইয়ার কি হচ্ছে? হ্যাঁ, আমাদের গলতপুরে বাইরের ডিনার সেট ঢুকবে আর আমরা খাবো না? কভি নেই। দরকার হলে ওই ডিনার সেট কেটারিং কে বলবো আমাদের নেমন্তন্ন করতে। ঘন্টার মাথা গজবে, কেটারিং সিস্টেমে মাথা পিছু প্লেট ধরে টাকা নেয়। আগের মতো ঠাকুরদের রান্না করে ঢালাও পাত পেরে খাওয়ানোর দিন আর নেই কো। তাই সবাই এখন থেকে প্লেট হিসেব কষেই নেমন্তন্ন করবে। আমরা যদি আমাদের নিজেদের প্লেট নিজেরাই নিয়ে যাই? এ হিসেব আপনার ওই নন্ড ভণ্ড মাথায় ঢুকবে নে। নরা, ওই কেটারিং এর খাবার আমি খেয়েই ছাড়বো। এই তোকে আমি বলে দিয়ে গেলুম। চলে আয় তোরা। হয়ে গেল। ঘরে নি নুন ছেলে আনতে ছুটেছে বেগুন, হরি বল। গুলটে মামা, আমাদের কি ভিতরে ঢোকা ঠিক হবে? পাঁচু, ভুলে যাস না আমরা এই পাড়ারই ছেলে। পাড়ার ছেলেদের বাদ দিলে গজাদার নামে কেস পর্যন্ত হয়ে যাবে। ঠিক ঠিক, বাবাকে বললেই কেস ঠুকে দেবে। তাহলে ভাই কি ঢোক। ওই টিউবলাইট গুলা যেন সব জ্বলে, দপ দপ করলে কিন্তু পয়সা কাটা যাইবো। সবটাই জ্বলবে গজাদা, একেবারে নতুন সেট এনেছি। আরে বুঝলি না, ডিনার সেট কেটারিং আসছে। আমাদের পাড়ার নিজেদের গজাদা। উফ, ইজ্জতের ব্যাপার। ইয়ে মানে তগো এখন আবার কি চাই? আপনার নাতির মুখে ভাত গজাদা, সে তো মানে আমাদেরও নাতি। ইয়ে মানে আমাদের পাড়ারও নাতি। কি কইতে চাইতাছস কি? গেটে একটাও সবুজ টিউবলাইট দেয়নি, দেখেই তো আমরা দৌড়ে এলাম। শহর থেকে ডিনার সেট কেটারিং এসে খাওয়াবে, গেটে সবুজ টিউবলাইট জ্বলবে না? এটা আমাদের পাড়ার লজ্জা। সেটা আমি বুঝুম, বাজে না বই কখন যা তোরা। ফালতু কথা শোনার সময় নাই আমার। এই যা, সবুজ লাইট মানে সবুজ টিউবলাইট লাগাগে যা। ইয়ে মানে গজাদা, আপনি বুঝি আমাদের নেমন্তন্ন করতে ভুলে গেছেন, তাই না? না, সবাই রে নেমন্তন্ন করতাছি না, বাছাই করা লোকজনরেই শুধু কইছি। দেখলি, বলেছিলাম না, গজাদা বাছাই করতে গিয়ে অনেক টাইম নেয়। একটু পরেই আমাদের নেমন্তন্ন করতে আসতো। তাই আমরাই তো চলে এলাম আপনার কাছে গজাদা। তো কাজ আপনার। ডিনার সেট কেটারিং আসবে বলে কথা। বলতাছি তো তখন নেমন্তন্ন নাই, শহরের ক্যাটারিং দিয়া খাওয়াইতাছি। মাথা পিছু প্লেটের অনেক দাম নিছে, সবাই রে কওয়া সম্ভব হয় নাই। ইয়ে মানে আমাদের কম দামি প্লেটে খাবার দিলেই হবে। কলাপাতা টলাপাতাতেও খেতে আমরা খুবই ভালোবাসি। তাই না বল? যত সবুজ মুখ। যা, গুলটে মামা চলো, এভাবে হ্যাংলার মতো এখানে দাঁড়িয়ে থাকার কোনো মানে হয় না। এবার তোরা বুঝতে পারছিস আমি কেন এই গলতপুরের উন্নতি করি না? চল এখান থেকে। গজাদার আমবাগানে আমরা ডেইলি আড্ডা মারি, আর আমাদের নেমন্তন্ন না করা এত বড় অপসম্মান সহ্য করা যাচ্ছে না। প্রতিবাদ করতে হবে, প্রতিবাদ। গজাদার নামে আমি মামলা করব, আমি মামলা করব, মামলা মামলা। স্যার, এই সেই গজাদা কেটারিং দিয়ে লোক খাওয়াচ্ছে। তাতে আপনার সমস্যাটা কি? এ কি বলছেন স্যার? আমার কাছে খবর আছে স্যার, কেটারিং এর লোকজন যা স্পিডে খাবার দেয়, লোকজন তো খেতেই পারে না ঠিক মতো। ভাত দিল, ডাল দিল, তার ফাঁকে বেগুনি গুজে দিল। বেগুনিগুলো ন্যাটা থাকে তাও ভালো, কিন্তু স্যার খাবার সময়ই পর্যন্ত দেয় না। সেদিন স্যার নরাসাবে ডাল দিয়ে ভাত খেয়ে নেতা বেগুনিটাতে কামড়ে দিয়েছে, অমনি মাংস এসে হাজির। এত স্পিডে খাওয়া যায় স্যার? এ তো দেখছি খুবই মুশকিলের ব্যাপার। তারপর ধরুন স্যার, আমাদের গলতপুরে সবাই বাংলা স্কুলে পড়েছে,
আর ওই ক্যাটারিং এর লোকগুলো সব কটা খাবারের নাম ইংরেজিতে দিয়েছে, কেউ কিচ্ছু বুঝতে পারছে না খাবেটা কি। কি নাম দিয়েছে? কি বলবো স্যার, পাতি ধপধপে সাদা ভাত এনে বলে রাইসও দেব, মাছ ভাজাকে বলছে ফিশও ফেরাই, তারপর স্যার মুরগির ঠ্যাংগুলো ভেজে ভেজে বলছে ললিপপ। হ্যাঁ আপনি বলুন স্যার, এই বয়সে কেউ ললিপপ খায়? রসগোল্লাও স্যার 2-1 পিসের বেশি দিচ্ছেই না, খেতে বসে সবাই ডাকাডাকি করছে আর কিচ্ছুটি খাবার আসছে না। স্যার ডিনার সেট ক্যাটারিং মোটেও এমন না। স্যার নরা সাক্ষী আছে স্যার, নরা। আবার স্যার পাতে বসেই হাত ধোয়ার ব্যবস্থা করছে, ছোট্ট একটা প্লাস্টিকের বাটিতে জল দিয়ে যাচ্ছে, ওইটুকু জলে স্যার হাত ধোয়া যায়? ছি 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 ছি, কি কাণ্ড বলুন দেখি। লোককে সামান্য নেমন্তন্ন করে এমন অসুবিধায় ফেলছে। ঠিক আছে, আমি গজাবাবুর নাতির মুখে ভাতে খেতে যাব, নিজে পরীক্ষা করে তারপর আমার রায় দেব। একজন আরো বাইরে গেল, 375 টাকা প্লেট, কি মুশকিল। স্যার আপনার সঙ্গে আমিও কি যাব? দরকার হলে স্যার আপনি খাবারের পাতেই রায় দিয়ে দেবেন। না স্যার, না না, আমি একাই যাব। না স্যার, এমন করবেন না স্যার, আমাকেও নিয়ে যান স্যার, আমিও ক্যাটারিং খাবো, আমিও ক্যাটারিং খাবো। ও গুলটে মামা, ও গুলটে মামা, ওঠো ওঠো ওঠো। খে, 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 আই, তোরা এখানে কি করছিস? তুমি এখনো ঘুমাচ্ছ? ওদিকে তো গজাদার বাড়িতে 7 সকালেই ডিনার সেট ক্যাটারিং এর গাড়ি ঢুকে গেছে। হাই, বলছিস কি? শিগগিরই চল। এই কেটারিং আমাদের গলতপুরে সব বোনাস করি ছাড়বে গো। কেন নরাদা, গজেদা বুঝি তোমাকেও নেমন্তন্ন করেনি? আমি তো ভেবেছিলাম চা সাপ্লাইয়ের অর্ডারটা আমি পাবো, গলতপুরের অনুষ্ঠান আর আমি চা দেব নে, এমন তো কি হয়েছে কখনো? কেন চা কে দেবে তাহলে? চায়ের পাট শুকোয় দিয়েছে গো ওই কেটারিং এর দল বল। ওরা নাকি কপি মেশিন বসাবে, মেশিনে কপি করে সাপ্লাই দেবে। কি বলছিস কি? একেবারে কফি থেকে ধরেছে? আমার বাবাও বলছিল পাড়ার সব অনুষ্ঠানেই আমার বাবার দোকান থেকে মুদি সদাই যেত, ক্যাটারিং সিস্টেমে এটাও এখন বন্ধ হয়ে যাচ্ছে। এই গলতপুরে এমন ব্যাড উন্নতি আমি কিছুতেই সহ্য করবো না, কিছুতেই না। তুমি কি করতে পারবে গুলটে মামা? বললাম তো মামলা করব, চল ভেন্ডির বাবার কাছে। বাবাকে বলেছিলাম, বাবা বলল এটা যার যার ইচ্ছা, এই মামলায় জেতা যাবে না। হ্যাঁ, তোর বাবা তো জীবনে একটা মামলাও জিততে পারলো না, সাদে কি তোর বাবাকে হেরোচন্ডী উকিল বলে সবাই? বলতে মামা ভালো হবে না বলে দিচ্ছি। নরাদা, এক কাপ চা দাও তো, এমন অনুষ্ঠান বাড়ি জীবনে দেখিনি। এই তুই গজাদার বাড়িতে লাইট লাগিয়েছিস না? হ্যাঁ তো, মা তারা ইলেকট্রিকে কাজ করি আমি, সকাল থেকে কাজ করেছি, গজবাবু এক কাপ চা পর্যন্ত দিল না, বলে চায়ের সিস্টেম নাই, ক্যাটারিং সন্ধ্যাবেলা কফি দেবে। এই নাও। দুঃখ পেও না লাইট দাদা, রাতে তো তুমি ক্যাটারিং খেয়েই আসবে, লাইটের লোকেরা তো রাত পর্যন্তই থাকে। সেই গুড়েও বালি, গজবাবু বলেছে আমাদের জন্য ক্যাটারিং এর প্লেট ধরেনি, খাওয়াতেও পারবে না। দেখেছেন তো গুলটে বাবু, আমি বলেছিলাম না, নাইটম্যান যেখানে বাজ পড়ে গিয়েছে সেখানে আপনার ঢুকবার কোনো চান্সই নেই। নরাদা, আমি এখন যাই, বিকেলে এসে পয়সা দিচ্ছি। বেচারা বেজায় দুঃখ পেয়েছে, পয়সাও নেই। নরা, হয় আমি ওই ক্যাটারিং বন্ধ করব, নয় আমি ক্যাটারিং খাবো, এই তোকে আমি বলেছিলাম। যা, মা তারা ইলেকট্রিকের ছেলেটা তো ওর টেস্টারটা ভুলে এখানে রেখে গেল। তালি পরে বোঝো মনে কতটা যন্ত্রণা লেগেছে। যেখানে ও নাইট যাইলে খাওয়া দাওয়ার কথা, সেখানে ও নিজেই খেতে পাচ্ছে না। পাছু, ওই টেস্টারিংটা দে তো। এটা নিয়ে তুমি কি করবে গুলটে মামা? দেখ আমি কি করি, ছেলে আয় আমার সাথে। চল চল। আবার কি করবে কে জানে। কোদাল দিয়ে এখন কারচুল কাটতে গেল কে জানে, হরি বল। রান্না বান্না ঠিক মতো করছস তো? তোরাও দেখতাছি আমাকে নিতেই ঠাকুরের মতো রান্না করস।
এত খরচা কইরা ক্যাটারিং করাইতাছি, অন্য রকম রান্না যেন হয়। এ বাবু হবে, আমাদের ডিনার সেট ক্যাটারারের রান্নার খুব নাম আছে বাবু। ঠিক আছে, আমায় একখান চিকেন ললিপপ দে দেই, একটু টেস্ট করি। বাবু সব গুণাগুন্তি ঠ্যাং বাবু, টেস্ট করতে হলে মালিকের পারমিশন লাগবে বাবু। কি? আমার বাড়ির অনুষ্ঠান, আমি টাকা খরচা করতেছি আর আমি টেস্টিং করতে পারুম না? ক্যাটারিং সিস্টেম এমনই নিয়ম হয় বাবু। কোথায় কোথায় কি হয়েছে গজদা? আবার তোরা জ্বালাইতেছস? না গজদা, টেস্টিং করতে এসেছি। তোরা আবার কি টেস্টিং করতে আইছস? মা তারা ইলেকট্রিশিয়ানের মালিক আমাকে পাঠালো। ওই ছেলেটা এইমাত্র কাজ ছেড়ে দিল, তো বললো গজাদার বাড়িতে গিয়ে লাইটগুলো টেস্টিং করে দেখে আয় ঠিক মতো জ্বলছে কিনা। আপনারা লাইট টেস্টিং করুন গে, চিকেনের ঠ্যাং কিন্তু টেস্টিং করতে পারবেন না আপনারা। What? আমাকে সব টেস্টিং করে দেখতে হবে। ক্যাটারিং কে বিশ্বাস নেই গজাদা, আগে টেস্টিং পরে টাকা। দেখি, এই তো। একই এইটা তুই কি করতেছিস? এ বাবা, যা ভেবেছিলাম ঠিক তাই হলো। এ মা, আপনি ঠ্যাং খাননি তো গজাদা? আরে ওরা তো দিলই না আমারে। জোর বাঁচা বেঁচে গেছেন। কেন? ওই মুরগির থেকে কি হইছে? আরে কারেন্ট, কারেন্ট আছে, এই দেখুন। কি? মুরগির থেকে কারেন্ট? কই, তোর টেস্টারে তো লাইট জ্বলতেছে না। আরে জ্বলবে কেমন করে? ঠ্যাংগুলো তো সব ভেজে ফেলেছে। আমার হাত ঝিনঝিন করছে গজাদা। পুরো কারেন্ট ভেন্ডি রে, ওই ঠ্যাংগুলোতে পুরো কারেন্ট। এসব আপনারা কি বলছেন বাবু? খবরদার, আমি ঠিকই বলছি। গজাদা, আপনি একটা ঠ্যাং হাতে ধরে দেখুন, দেখুন কেমন কারেন্ট লাগে। আমি তো বুঝতে পারতেছি না, মুরগির ঠ্যাঙে কারেন্ট আইবো কেমন কইরা? আপনি দেখছি কিচ্ছু জানেন না গজাদা। ক্যাটারিং এর মুরগিগুলোকে কারেন্ট দিয়ে বড় করে, খেতে দেয় না, খালি কারেন্ট খাওয়ায়। সেই কারেন্ট ঠ্যাঙের ভিতরে ঢুকে যায়, ব্যাস এই ঠ্যাঙে কামড় দিলে আর রক্ষে নেই। আরে কি কইতাছিস তুই? জয় গুরু। মা তারা ইলেকট্রিশিয়ান থেকে তো ওই ডিনার সেট ক্যাটারার কারেন্ট কেনে, তাই তো দৌড়ে এলাম। এই ঠ্যাঙের কারেন্ট খেলে লোকজনের কি অবস্থা হবে ভেবে দেখেছেন? আরে তোরা ভাবতে পারছিস পাচু? বলো হরি দারোগাকে এক্ষুনি খবর দে, এখানে সব কারেন্ট দেওয়া মুরগি খাওয়ানো হচ্ছে। আরে না না না, এই পুলিশ কেন আবার? তার থেকে বরং এই তোরাই এই ঠ্যাংগুলি লইয়া যা, কাউকে কিছু কইস না বুঝলি? আমি ওই ডিনার সেট ক্যাটারিং এর 12টা বাজাইতাছি, দাঁড়া। নে পাচু, সাবধানে ঠ্যাংগুলো নিয়ে যা, দেখবি কারেন্ট যেন না লাগে। কোথায় নিয়ে যাব? সোজা নদীর পারে, নদীর জলে ভালো করে ধুতে হবে তো। হ্যাঁ, চলো চলো পাচুদা, চলো চলো। জয় গুরু। এসব আপনি কি বলছেন গজা বাবু? মুরগির ঠ্যাঙে কারেন্ট? আপনারা মুরগিরে কারেন্ট খাওয়ান, আমার কাছে খবর আছে। মানে আপনার শরীর ঠিক আছে তো? অল্পের জন্য বাইসা গেছি। আপনারা মা তারা ইলেকট্রিকের দোকান থেকে কারেন্ট কেনেন, সেই খবরও আমি পাইছি। এই, আপনাকে এসব কথা কে কে বলেছে? যেই কোক আজ আমার নাতির অন্নপ্রাশন, হয় আপনি ফ্রেশ মুরগি লই আইবেন, নয়তো আমি পুলিশে কমপ্লেন করতে বাধ্য হবো। মানে না 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 না, আমি এখনই আসছি, সব ব্যবস্থা করছি। হ্যালো, এর মধ্যে আবার পুলিশ কেন? কি মুশকিল। তুমি তো দিলে না। মুরগির ঠ্যাঙে কারেন্ট। নড়ার জন্য 4-5টা ঠ্যাং রাখিস। আমার কিন্তু ভয় ভয় করছে গুলটে মামা। চুপ কর, ভিতর ডিম বলদ। ঠ্যাঙে কারেন্ট আছে, এই ঠ্যাং কেউ ভয়ও ধরবে না। টের পাবে কেমন করে? এই দেখেন বাবু, কোথায় কারেন্ট লাগছে আমার। আপনিও ধরুন, টেস্ট করুন, টেস্ট করুন। ধরুন কইতাছেন? তা আগেই তো কইছিলাম, আপনি ঠাকুর তো দিল না। খেলেন, কারেন্ট খেলেন আপনি? কই না তো, কারেন্ট তো নাই।
খাওয়া ভালোই হয়েছে খাইতে। আপনাকে ওই ছেলে পেলেগুলো বোকা বানিয়েছে গজা বাবু। মুরগির সব ঠ্যাং নিয়ে নদীর পাড়ে চলে গেল বাবু। আপনাকে সব ঠ্যাঙের ভর্তুকি দিতে হবে এবার। তবে রে ভর্তুকি এইবার ওই উসবুকটা দিব। ওই বলো হরি দারোগানে খবর দে। ওই যে বলো হরি বাবু, ধরেন ওইটারে। পেটে মামা পালাও। পালারে এই দাঁড়া, আমিও ঠ্যাংটা কোথায়? অন্তত আরেকটা ঠ্যাং নিয়ে যাই। কি কাণ্ড! স্টপ স্টপ স্টপ! ওই দাঁড়া, আমিও আপনি গুলটেরে স্টপ করেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যা! কি কাণ্ড! ও যে জল পুলিশের আন্ডারে চলে গেল। সারা দিন নদীতে ডুবে থাকলে জ্বর উঠবে না? ওই বাবা রে, শীত করছে রে। হ্যাঁ, জ্বর কমলে বলো হরি দারোগা তোমায় ধরতে আসবে বলেছে। ওইদিকে ডিনার সেট ক্যাটারিং এর মালিক তোমার নামে মামলা করবে বলেছে। ওই বাবা রে, আমি আর কেটারিং খাবো না রে। তাহলে তুমি কি খাবে? হামাগুড়ি। গুলটে মামা কি জয়। বাবা রে, গুলটে মামা।